অধ্যাপক পঞ্চানন সরকার মহাশয়, অধ্যাপক কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য মহাশয়, সুশীল চন্দ্র বসু, দুর্যোগী কৃষ্ণ বিয়োগী, এরকম কত, অধ্যাপক শরৎচন্দ্র হালদার, সবাই গেলেন কোথায়? এক তথাকথিত মূর্খ ব্রাহ্মণের ডেরায়, গরিব ব্রাহ্মণের ডেরায়। ব্রজগোপাল দত্ত রায় একটু আগে যার সুযোগ্য পুত্র আলোচনা করছিলেন, তারা স্বামী স্ত্রী এবং মাত্র 1.5 বছরের সন্তানকে নিয়ে সেই আশ্রমে গেলেন। কিসের আকর্ষণ? ঠাকুরকে ভয় পেয়ে? তা তো নয়, ঠাকুরকে ভালোবেসে। এবং তার ভালোবাসার জন্য তাদের প্রতিদান কি দিতে হলো? প্রতিদান দিতে হলো জাগতিক সমস্ত সুখ, তথাকথিত সুখ স্বাচ্ছন্দ্য তাদের বিসর্জন দিতে হয়েছে। স্যাঁতস্যাঁতে ঘরে থাকতে হয়েছে, চূড়ান্ত দারিদ্র, একবেলা মাত্র আনন্দবাজার পাওয়া যায়, মা কষ্ট করে সেটা জোগাড় করেন মাতা মনমোহিনী, সেরকম একটি পরিবেশ এইসব মানুষেরা গেলেন। কেন? কিসের আশ্রয়? ঠাকুর তো কাউকেই আশ্রমে জোর করে আটকে রাখেন, তিনি প্রত্যেককেই ভালোবাসার সূত্রে আটকে রাখেন। কিন্তু তবু প্রশ্ন এসেই যায় যে ভগবানকে ভয় করার ব্যাপার, এটিকে আমরা যতই এড়িয়ে যাই না কেন, বাস্তবে এর একটি ভিত্তি কিন্তু আছে। তা যদি না থাকতো তাহলে আমরা দেখতে পাই যে রাস্তাঘাটের মোড়ে মোড়ে তথাকথিত, আমি যদি নাম করেই বলছি, শনি ঠাকুরের মূর্তি রাখা, এবং অনেক মানুষই সেখানে প্রণামী দেওয়া দিচ্ছে। কেন? ব্যাপারটা দাঁড়িয়ে গেছে এরকম যে শনি ঠাকুর যেন কোনো অশুভ প্রতিনিধি, তাকে সন্তুষ্ট না করলে যদি সে কোনো অভিশাপ দেয় এবং তার ফলে আমার যদি কোনো ক্ষতি হয়, সে এই কারণেও কিন্তু মানুষের ভয়টাকে ক্যাপিটালাইজ করে তথাকথিত কিছু ধর্ম ব্যবসায়ীরা এই ধর্মের কুৎসিত দিকটিকে উপস্থাপনা করেছে। তাই সঠিক ধর্মকে জানতে গেলে জানতে হবে বা যেতে হবে তার কাছে, সেই ধর্মের মূর্ত প্রতীক, সেই যুগপুরুষোত্তমের কাছে। তিনি বলছেন ভালোবাসা কি, তিনি বলছেন ভয়টাই পাবে। ভয়, ঠাকুর সত্যানুসরণে অন্যত্র বলছেন যে যে পরিমাণে দুঃখের কারণে মন দুর্বলতাগ্রস্ত হয়ে পড়বে, সেই পরিমাণে মনে ভয় আসবে। সুতরাং ভয় হচ্ছে দুর্বলতার প্রতীক, এটা বুঝতে হবে। কিন্তু ভয় হচ্ছে দুর্বলতার প্রতীক, সবলতার প্রতীক নয় কিন্তু। আর ভালোবাসা, ভালোবাসার টান কর্মে আনে সবলতা, জীবনে উত্থান। সুতরাং ভালোবাসা আমরা সবলতা পাই। আরেকটি কথা, ভালোবাসা কিন্তু এত সহজ জিনিস নয়। মনে হয় কথাটি অত্যন্ত প্রিয় কথা, তা কিন্তু নয়। আসলে কিন্তু ভালোবাসা মানে ক্লেশ সুখপ্রিয়তা। ক্লেশ সুখপ্রিয়তা মানেটা কি? মানে হচ্ছে এই যে তার জন্য কষ্ট করা, কষ্ট করে সুখ পাওয়া, কষ্ট করে আনন্দ পাওয়া। কষ্ট কিন্তু অনেক রকমের হতে পারে। যেরকম ধরুন, মানুষ অর্থ দান করছে ঠাকুরের জন্য, তার সৌপার্জিত অর্থ দান করছে, ফলে সংসারে হয়তো টানাটানি আসছে, অসুবিধা হচ্ছে, তার মানে কি ক্লেশ হবে, কষ্ট হবে, কিন্তু সেটাকে সে আনন্দের সাথে মেনে নিচ্ছে। আবার দেখুন, আশ্রমে যারা ছিলেন ঠাকুরের সময়, তারা কি পরিশ্রমটাই না করেছে একবেলা মাত্র আনন্দ বাজার, কিন্তু কখনোই তাদের মুখে কেউ বলতে শোনেনি যে আমি দুঃখের মধ্যে আছি। একেই বলে ক্লেশ সুখপ্রিয়তা। এবং ঠাকুরও বলেছেন যে ক্লেশ সুখপ্রিয়তার কথাটি ঠাকুরের নিজের যেন কয়েন করা কথা। আর কখনো কোথাও কোন যুগপুরুষোত্তমের কাছে এই ক্লেশ সুখপ্রিয়তা কথাটা আমি অন্তত শুনি। এবার দেখুন যে ভালোবাসা সম্পর্কে এক দাদা সাথে ঠাকুরের কথা বলতেন। এক দাদা এসে ঠাকুরকে বলছেন, আচ্ছা ঠাকুর, ভালোবাসা কি সবার মধ্যে থাকে? তার উত্তরে ঠাকুর বলছে, তুই একটা পাগল, জন্ম নিতে গেলেই লাগে লাভ এফিনিটি। আপনারা জানেন যে ঠাকুর মাঝে মাঝে ইংরেজি কথা বলতেন। তাই ঠাকুর বলছেন, তুই একটা পাগল, জন্ম নিতে গেলেই লাগে লাভ এফিনিটি। একটু আগে শ্রদ্ধেয় কার্তিকদা বলছিলেন যে আমি যে আমার বাবা মার ভালোবাসার ফসল আমি, তার কারণ হচ্ছে
যে জন্ম নিতে গেলেও কিন্তু লাভ অ্যাক্টিভিটি ঠাকুর বলছে, মানে প্রীতি সন্দেহ, এটা না হলে কিন্তু হবে না। এমনকি আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের যে জীবন বইছে সেটাও কিন্তু একটি মানে জীবন সন্দেহ, অর্থাৎ আকর্ষণ, একটা অ্যাট্রাকশন, তার ফলে এটি আমরা বেঁচে আছি। অর্থাৎ আত্মাটাও কিন্তু শেষ অব্দি পরমাত্মা, এবং তিনি কিন্তু ভালোবাসার মূর্ত প্রতীক। আবার বলছি, পরমাত্মাকে একটু আগে শ্রদ্ধেয় আমাদের প্রীতি গোপালদা বলছিলেন যে পরমাত্মা বা ঈশ্বর বা ভগবান বলতে আমরা বুঝি, অনেক সময় বুঝি কোন নিরাকার আকাশে থাকা, ঊর্ধ্বে থাকা কোনো ব্যক্তি, কিন্তু তা নয়। তিনি সাকার হয়ে আসেন মাঝে মাঝে মানুষের কাছে, এবং ঠাকুর স্পষ্ট ভাষায় কোন রকম ধোঁয়াশা না রেখেই বলে দিচ্ছেন গুরুই হচ্ছেন ভগবানের সাকার রূপ, আর তিনিই আসছেন। পরিষ্কার করে বলে দিচ্ছেন। মানে অবতার পুরুষদের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা কোনো কথা ধোঁয়াশার মধ্যে রাখেন, কোন কথাকে তারা মানে একটা মানে এও হয় ও হয় এই জাতীয় কথাবার্তা বলেন না, স্পষ্ট কথা থাকে। যখন নরেন জিজ্ঞেস করেছিল রামকৃষ্ণদেবকে যে আপনি কি ভগবান দেখেছেন, তার আগে কিন্তু নরেন অনেক আধ্যাত্মিক পুরুষের কাছে গিয়েছিলেন, তারা স্পষ্ট উত্তর দিতে পারেনি। কিন্তু অবতার পুরুষ রামকৃষ্ণদেব বললেন হ্যাঁ দেখেছি, এই তোকে যেমন দেখছি তার চেয়েও স্পষ্ট করে দিয়েছি, তুই যদি দেখতে চাস তোকেও দেখাতে পারি। এই যে স্পষ্ট বক্তা, এইগুলো একমাত্র অবতার পুরুষ ছাড়া কেউ বলতে পারে। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তার সহস্ত লিখিত সত্যানুসরণে বললেন যে গুরুই ভগবানের সাকার আর তিনিই আসছেন। সুতরাং তাকে ভালোবাসবো কাকে? তাকে ভয় পাবোই বা কেন? প্রশ্নটা এইখানে। কিন্তু ভয় পাই তা সত্য। কেন পাই? কারণ আমাদের দুর্বলতা আছে। আমরা তো বৃত্তি প্রকৃতির অধীন মানুষ, সাধারণ মানুষ আমরা। আমাদের কিন্তু নানা ধরনের একটুতেই আমাদের বিশ্বাস চলতে যায়। এখন ঠাকুরকে ধরে অনেক সময় দেখা যায় যে সবসময়তেই যে আমাদের হয়তো দেখা যাবে যে একটা সাংসারিক কোনো বিপত্তি হলো বা কোনো বিপদ হলো, আমি ভাবলাম তাই তো ঠাকুরকে ধরলাম, তাহলে আমার বিপদ হলো কেন? এইখানেই আসছে যে ভালোবাসা, ঠাকুর বলছেন হৃদয় বিনিময় হচ্ছে ভালোবাসার একটি লক্ষণ। আর তুমি যদি সেই হৃদয় বিনিময় না করো তারপরে তুমি ভালোবাসো কি? এটাও ঠাকুর মানে সত্যানুসরণ বলছে। অর্থাৎ কোন বিপদ আসবে, কোন বিপত্তি আসবে, সেইটাকে রক্ষা পাওয়ার চাই যদি আমি ঠাকুরকে ধরি। সোজা কথায় কোন প্রত্যাশার বিনিময়ে যদি ঠাকুরকে ভালোবাসি তবে সে ভালোবাসা বারংবার হবে নিষ্ফল, কখনোই সেটা হবে না। ঠাকুর আমাদের প্রার্থনা মন্ত্রেও বলেছে তোমায় ভালোবাসি বলে হৃদয় তল, মানে আমার ভালোবাসা তোমার পায়ে পড়ু, তোমায় ভালোবাসি বলে। এবং কি বলছেন যে ভালোবাসায় কিন্তু কোনো প্রত্যাশা থাকে না, মনে রাখবেন। আর কিন্তু আসক্তিতে প্রত্যাশা থাকে। তাই সত্যানুসরণে ঠাকুর বলছেন প্রেমে কিন্তু কোনো আসক্তি থাকে না, অর্থাৎ প্রেমে কোনো প্রত্যাশা থাকে না, কিন্তু আসক্তিতে থাকে। এইখানে বুঝতে হবে যে ভালোবাসা আর আসক্তির মধ্যে পার্থক্য নেই। আরেকটি কথা, ওই দাদাই জিজ্ঞাসা করেছিলেন ঠাকুরকে, আচ্ছা ঠাকুর এই ভালোবাসা ভালোবাসতে গেলে কি বুদ্ধি লাগে? অর্থাৎ এরকম মনে হতে পারে অনেকের যে তোমার বোকারাই বোধহয় ভালোবাসে। ঠাকুরকে যারা জিজ্ঞাসা করেছিলেন, অর্থাৎ যারা তথাকথিত ভাবে পণ্ডিত মানুষ, যারা তথাকথিত ভাবে অত্যন্ত পড়াশোনা যারা মানুষ, তারা অত্যন্ত গম্ভীর মানুষ, তারা বোধহয় ভালো ভালোবাসে না, কারণ বুদ্ধি দিয়ে বোধহয় ভালোবাসা যায় না, বা এই জাতীয় কথা বলে। তো অর্থাৎ বোকারাই কিন্তু আমার ভালোবাসে, অনেকটা এরকম কথা। অর্থাৎ সেই দাদা প্রশ্ন করেছিলেন যে ভালোবাসতে গেলে কি বুদ্ধি লাগে ঠাকুর? ঠাকুরের উত্তরটা শুনুন, কি চমৎকার উত্তর, এক অদ্বিতীয় উত্তর। আমি অন্তত এই উত্তর আর কারো কাছ থেকে শুনি। যখন দাদা জিজ্ঞাসা করলেন আচ্ছা ঠাকুর ভালোবাসতে গেলে কি বুদ্ধি লাগে, ঠাকুর বলছেন কোষ কি পাগল, ভালোবাসায় যদি ইন্টেলিজেন্সের প্লে না থাকে তাহলে কি মানুষ ভালোবেসে বেকুব হবে? কথাই আছে
প্রণয় পরম বেদ, লাভ ইজ দ্য সুপ্রিম নলেজ। এই কথাটা কিন্তু আমার নিজের নয়, মনে রাখবেন। আমি ইংরেজিতে আমি বলছি না, ঠাকুরের নিজের কথা। তিনি বলছেন কোষ্ঠী পাগল, ভালোবাসায় যদি ইন্টেলিজেন্সের প্লে না থাকে তাহলে মানুষ কি ভালোবেসে বেকুব হবে? কথাই বলে প্রণয় পরম বেদ। তারপরে তিনি বলছেন লাভ ইজ দ্য সুপ্রিম নলেজ। প্রণয় পরম বেদ অর্থাৎ সব থেকে বড় জ্ঞান, সব মানে জ্ঞানের মূর্ত প্রতীক হচ্ছে ভালোবাসা। ঠাকুরকে যে আমরা বলি পরম প্রেমময়, আমি জানি না কে ঠাকুরকে প্রথম এই বিশেষণটুকু দিয়েছিলেন, কিন্তু তিনি যে যথার্থ দিয়েছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ পরম প্রেমময় যদি তিনি না হতেন তাহলে এত মানুষ জ্ঞানী গুণী বিজ্ঞানী বিদ্বান বিদুষী দাদারা মায়েরা দলে দলে কি করে ঠাকুরের কাছে এসে পড়তেন। প্রত্যেকের জন্য তার দ্বার খোলা, তিনি হচ্ছেন ওপেন, কাউকেই তো তিনি ফেরাননি। বলতে খারাপ লাগে যে সৎসঙ্গীরা আমরা যেন অনেক দলে উপদলে ভাগ হয়ে গেছে। কেউ বলছে আমরা অমুক জায়গার, আমাদের মূল আশ্রম অমুক অমুক জায়গা। আরে এই যে কথা কথা হচ্ছে আমাদের প্রত্যেকেরই ধ্যেয় হচ্ছেন সে ঠাকুর। সুতরাং এই জায়গাটা বুঝতে হবে। তাই তিনি হচ্ছেন পরম প্রেমময়। তাই যদি হয় তাহলে আমাদের মধ্যে ভেদ রেখা থাকবে কেন? প্রশ্নটা এইখানে। এবং খুব সবাইকেই আমি অত্যন্ত সবিনয়ে অনুরোধ করছি, আজ যদি বিশ্বের সমস্ত সৎসঙ্গীদের এক ছাতার নিচে আনা যায়, যে প্রচেষ্টা এইখানে করা হচ্ছে, অন্তত খুব ক্ষুদ্র প্রচেষ্টা হলেও আমি এটিকে সাধুবাদ জানাই। তার কারণ এই বিশ্বের সমস্ত সৎসঙ্গীদের যদি এক ছাতার নিচে আনা যেত, অসম্ভবকে সম্ভব করা যায়। ঠাকুরের বলা ঈপ্সিত যে কাজ, তার যে সান্ডিল্য বিশ্ববিদ্যালয় করার যে বাসনা ছিল, গঙ্গাদারোয়া প্রজেক্ট করার যে বাসনা ছিল, তার যে অন্যান্য বিভিন্ন প্রজেক্ট করার বাসনা ছিল, সেগুলো কিন্তু আমরা এক লহমায় করতে পারি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের আফসোস, আমাদের ক্ষোভ যে আমরা আজও পর্যন্ত দুনিয়ার সমস্ত সৎসঙ্গীরা একত্র মিলিত হতে পারলাম না। এটা আমাদের দুঃখের জায়গা। আর একটি কথা, ঠাকুর কখনো ভয় দেখান। একটি উদাহরণ আপনাদের বলি, এরকম একটি নয়, অনেক উদাহরণ। প্রথম একটি উদাহরণ বলি। আপনারা জানেন যে যতীন্দ্রমোহন রায়চৌধুরী, যে তিনি ঠাকুরের কাছে একবার গিয়েছিলেন, তাকে ঠাকুর বললেন আজকের রাত্রিটা থেকে যাবে। যতীন্দ্র অত্যন্ত প্রিয় ভক্ত ঠাকুরের, কিন্তু যতীন্দ্র বললেন না ঠাকুর, আমার কালকে মামলা আছে, যেতেই হবে ঠাকুর। ঠাকুর বললেন দেখুন, গুরু বাড়ি এলে একটু থাকতে হয়, গুরুর বাড়িতে রাত্রিবাস করতে হয় ঠাকুর না। কিন্তু কিছুতেই যতীন্দ্রমোহন দা থাকলেন না। শেষে ঠাকুর বহু চেষ্টা করেও যখন পারলেন না তাকে রাখতে, তখন ঠাকুরের মুখটা কালো হয়ে গেল। কারণ ঠাকুরের মন মুখ ছিল এক, তিনি মনে কি ভাবছেন তার চেহারায় তার একটা স্পষ্ট প্রতিফলন মানুষ দেখতে। কিন্তু জোর করে গেলেন যতীন্দ্রমোহন দা, এবং আপনারা সবাই জানেন রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্টের ফলে মৃত্যু। পরবর্তী ক্ষেত্রে তিনি বলেছিলেন ঠাকুর যে যতীন্দ্র যখন এলো তখন দেখলাম যতীন্দ্রকে নয়, যতীন্দ্রার প্রেতাত্মা। এটি শুনে প্রফুল্লদা জিজ্ঞাসা করেছিলেন তাই যদি হয় ঠাকুর, আপনি যখন জানতেই পেরেছিলেন যে তার মৃত্যু হবে, তার আপনি জোর করে তাকে আটকালেন না? ঠাকুর উত্তর দিয়েছিলেন যে জোর করে আটকালে আমার প্রতি ওর যে শ্রদ্ধা ছিল সেই শ্রদ্ধাটুকু থাকতো না। ওর মৃত্যু হলো বটে, কিন্তু শ্রদ্ধা নিয়েই সে গেল। আর যদি জোর করে আটকাতাম তাহলে আমার প্রতি অশ্রদ্ধা নিয়েই সে বাঁচত, সেটা আমি চাই না। ঠাকুর কখনো জোর করেন। শুধু তাই নয়, ঠাকুর বারবার বলছেন যে আমাকে যদি ভবিষ্যৎবাণী করে, জ্যোতিষীর বাণী করে তোমাদেরকে কাছে আনতে হয়, তাহলে তোমাদের জীবনে আমার ভূমিকা ওই করছে। আমি ঠাকুরকে ভালোবাসবো মানে কিছু পাওয়ার আশায়, তাহলে কিন্তু কোনোদিনই ভালোবাসা যাবে না। আমার দেখুন সুশীলা মা, এক মা আশ্রমে থাকতেন, তার এক ছেলে রুনু চাকরি পেয়েছে। ঠাকুরকে বলছেন ঠাকুর অনুমতি দিন, আমার ছেলে চাকরিতে যান। বেশ কিছুটা দূরে, দেওঘর থেকে অনেক দূরে। ঠাকুর বললেন না, ও দেওঘরেই থাক। সুশীলা মা বলছেন
সুশীলামা কিন্তু ঠাকুরের এই কথাটিকে ভালোভাবে নিতে পারলেন না। দেখুন, একেবারে আশ্রমবাসী মা, তিনি জানেন সবকিছু, কিন্তু ভালোভাবে নিতে পারলেন। কেন পারলেন না? তার কারণ তার মনে হলো তার ছেলে চাকরি পেয়েছে, ঠাকুর চাকরি যে পাওয়াটা, মানে চাকরি করতে নিষেধ করছেন, অর্থাৎ আটকে দিচ্ছেন, এটা ঠিক হচ্ছে না। তিনি কি বললেন, কিন্তু ভয় পাচ্ছেন ঠাকুরকে, যে ঠাকুর যখন নিষেধ করেছেন তাহলে কি করা যায়। দুদিন পরে আবার এসে বলছেন, ঠাকুর আপনি একটু অনুমতি দিন যাতে আমার ছেলে চাকরি করতে যায়। ঠাকুর কোনো কথা বললেন, চুপ করে বসলেন, মুখটা কালো হয়ে গেল। সুশীলামা কিন্তু ঠাকুরের কথা শুনলেন না। ঠাকুরের কথা না শুনে ছেলেকে চাকরিতে পাঠালেন, এবং ছেলের মর্মান্তিক দুর্ঘটনা আপনারা জানেন, যে ইলেকট্রিক শক খাওয়ার কারণে তার মৃত্যু। মৃত্যুর পরে যখন সুশীলাদি ঠাকুরের কাছে আসছেন, আমি যে কথাগুলো বলছি আলোচনা প্রসঙ্গে লেখা আছে, আপনারা পড়ে নেবেন। আমি কিন্তু কোনো শোনা কথা বলছি না, আমি যতগুলো কথা বলছি প্রত্যেকটি রেফারেন্স দিতে আমি অঙ্গীকার করছি। তো তখন সুশীলামা ঠাকুরের কাছে কান্নাকাটি করে এসে বলছেন, ঠাকুর পট করে এটা ঘটলো কি করে? ঠাকুর উত্তর দিচ্ছেন, ঘটলো মানে ঘটালি তো, ঘটলো মানে ঘটালি তো। আমি এত করে তোকে বললাম, শুনলি না তো আমার কথা। তখন সুশীলামা বলছেন, আপনার কথা তখন স্পষ্ট করে বুঝতে পারবি না। ঠাকুর উত্তর দিচ্ছেন, এর চেয়ে স্পষ্ট করে আর কি করে বলে, আর বললেও তোমরা শুনতে না। তার কারণ তোমরা দোপাতে চলো, আমার কাছে অনুমতিও নিতে আসো, আবার মনে মনে তোমাদের নিজস্ব খেয়াল চরিতার্থ করো। আমার হয়েছে দুদিকেই মুশকিল। দয়াল ঠাকুর বলছেন, অর্থাৎ প্রশ্নটাই দাঁড়াচ্ছে এইখানেই, যে ঠাকুর যদি বলতেন যে না, মানে জোর করে বলতেন, তাহলে কিন্তু সুশীলামা খুশি হতেন। ঠাকুর সেটি জানেন, তাই বাধ্য হয়ে তিনি এটি করেছেন। অর্থাৎ বক্তব্যটা এইখানেই, যে ভগবান কিন্তু আমাদের ক্ষতি চান না, কোনোদিনই ক্ষতি চান না, ক্ষতি চাইতে পারেনি না। তার কারণ তিনি হচ্ছেন প্রেম স্বরূপ, তিনি হচ্ছেন ভালোবাসার স্বরূপ। তিনি কি করে ক্ষতি চাইবেন? শুধু তাই নয়, তিনিই তো বহু হয়েছেন, সেই একই তো বহু হয়েছে। এই প্রসঙ্গে আপনাদের একটি কথা বলি, যে কথাটি যদি কোনোদিন সময় হয় আপনাদের অন্যত্র এটিকে একটি টপিক হিসেবে রাখতে আপনাদের অনুরোধ করছি। তার কারণ গীতাতে আমরা বিশ্বরূপের কথা শুনেছি, কিন্তু বিষ্ণু রূপের কথা শুনিনি। বিষ্ণু রূপের কথা শুনলাম একমাত্র শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের। কি করে? আপনারা পড়ে দেখবেন, প্রথম খণ্ড আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে একেবারে শেষ 4টে লাইনে বিশ্বরূপ নিয়ে কথা বলবেন। ঠাকুর বললেন, বিশ্বরূপে আছে বহু যে এক, এই বহু, আর বিষ্ণু রূপে আছে একই যে বহু, এই বহু। এই বিষ্ণুরূপ কথাটি আমি অন্তত আর কারো কাছ থেকে শুনি। যদি সময় সুযোগ হয়, এই বিষ্ণুরূপ নিয়ে ঠাকুর অনেক কথা বলেছেন এবং আমাদের বুঝিয়েছেন। আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, আমি শুধু একটা কথাই বলছি। ঠাকুর যেটি বললেন, যে বিষ্ণুরূপ মানে একই বহু হয়েছে, অর্থাৎ ঈশ্বর এক ছিলেন, ভগবান এক ছিলেন, কিন্তু তিনি বহু হতে চাইলেন। কেন হতে চাইলেন? এটা রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করা হয়েছে। ভগবান তো এক ছিলেন, তিনি বহু হতে চাইলেন কেন? তারই তো সৃষ্টি, আমরা তো সবাই তারই ক্রিয়েশন। তো তিনি বহু হতে চাইলেন কেন? রামকৃষ্ণদেব বলেছিলেন তার ইচ্ছা। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র আর এক ধাপ এগিয়ে এগিয়ে বললেন, যে তিনি বহু হতে চাইলেন এই কারণেই লীলা আস্বাদন করার। কারণ একা একা লীলা আস্বাদন করা যায় না, তুমি না থাকলে আমির বোধ হয় না। তাই ঠাকুর বলছেন যে তিনি ঈশ্বর এক থেকে বহু হতে চাইলেন লীলা আস্বাদন করার। এবং দেখুন, তিনি যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্টি করেছেন, দেখাতে পারবেন না যে কোনো দুটো জিনিস, কোনো দুটো ক্রিয়েশন, কোনো দুটো সৃষ্টি সম্পূর্ণরূপে এক। তা কিন্তু নয়, একটা সে তার একটা একটু হলেও তফাৎ আছে। এবং ঠাকুর বলেছেন, আপনারা জানেন এই পাঠশালায়, যে এক আর একে যোগ করলে কিন্তু একই হয়, দুই হয় না। তার কারণ দুটো এক সম্পূর্ণ না হলে, এক না হলে কখনো দুই হয়। সুতরাং ঠাকুর ঈশ্বর তার ক্রিয়েশন, তার সৃষ্টিকে কখনোই ভয় পাওয়াতে চান না, তাকে ভালোবাসতে চান। কিন্তু মুশকিল হচ্ছে আমাদের,
মুশকিল এই কারণেই যে আমরা কিন্তু তাকে মনে করি যে মানে তাকে ভয় পাই বা ভয় পেয়ে অনেক সময় দূরে সরে থাকতে চাই, তাতে কিন্তু কোনো লাভ হয় না। সত্যি কথা বলতে তিনি আমাদের ভালোবাসেন, কারণ বলছেন যে তিনি তোমায় ভালোবাসেন, তাতে তোমার কি? তুমি যদি না ভালোবাসো ভস্যে ঢালাই। সুতরাং ঠাকুর কি বলতে চাই, ঈশ্বর সবাইকে ভালোবাসেন, তার কারোর প্রতি কোনো পক্ষপাতিত্ব নেই, মনে রাখবেন। কারণ তারই ক্রিয়েশন, তারই সৃষ্টি। আমরা যদি কষ্ট পাই, আমরা যদি যন্ত্রণা পাই, তো তিনি তাকে কষ্ট পান, যন্ত্রণা পান, তিনি তাকে আনন্দ অনুভব করেন না। সুতরাং এটা ভাবার কোনো কারণ নেই যে তিনি আমাদের ভয় দেখাতে আসছেন। ভয় দেখানো তো তার কোনো স্বার্থ নেই, তিনি আমাদের ভালোবাসতেই চান। কিন্তু মনে রাখতে হবে আমাকে কিন্তু একটা এগিয়ে যেতে হবে। ঠাকুর বলছেন যে মানে জগন্নাথ দেবকে উদ্দেশ্য করে বলছেন, ছোট জগন্নাথ বলা হয়, কিন্তু তাকে যদি কেউ জড়িয়ে ধরে তিনি কিন্তু টেনে নিয়ে যেতে পারেন। তাই ঈশ্বরকে, ভগবানকে অর্থাৎ ঠাকুরকে আমাদের ভালোবাসতে হবে, তাকে জড়িয়ে ধরতে হবে, অর্থাৎ আমাকে তার দিকে 100 এগিয়ে যেতে হবে, তাহলে তিনি আমার দিকে 100 পা এগিয়ে আসবেন। আমি যদি 1 পা এগিয়ে না যাই, তিনি কিন্তু 1 পাও এগিয়ে আসতে পারেন না, তার শত ইচ্ছা থাকবে। এটা মনে রাখতে হবে। যাই হোক, আমি আমার যেহেতু সময়ের সীমাবদ্ধতা আছে এবং আপনারা শুনেছেন ধৈর্যের একটা সীমা আছে, সুতরাং আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমি শুধু এইটুকুই বলতে চাই যে ভয় কিন্তু দুর্বলতার প্রতীক, আর ভালোবাসা হচ্ছে সবলতার প্রতীক। কিন্তু আমার মধ্যে ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসাকে প্রজ্বলিত করার জন্য ভালোবাসার স্বরূপ যিনি প্রেম স্বরূপ, যিনি পরম প্রেমময়, সেই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে জীবন সর্বস্ব না করলে কিন্তু ভালোবাসার প্রকাশ কোনোদিনই আমাদের জীবনে ঘটে উঠবে। এটা বুঝতে হবে, কারণ তিনি ভালোবাসার স্বরূপ, প্রেম স্বরূপ, তাকে ছাড়া সবকিছু নিষ্ফল, বারংবার হবে নিষ্ফল। সুতরাং আমাদের জীবনে তিনি ধ্রুবতারা হয়ে থাকেন, তিনি জ্যোতিষ্মান হয়ে আমার হৃদয়ে জ্যোতিষ্মান হয়ে সেই প্রকাশিত হন। দিনের পর দিন আমার জীবনের রাস যাত্রায় তার নিত্য রাস যাত্রা চলুক, আমার মনের আয়নায় তার ছবি যেন আমি নিরন্তর দেখি তার রাতুল চরণে, এই কামনা করে এবং সমস্ত সৎসঙ্গীদের মনের আয়নায়, শুধু সৎসঙ্গী কেন, যে প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ক্রিয়েশন, প্রত্যেকটি সৃষ্টির মনের আয়নায় যেন ঠাকুরের ছবি প্রজ্বলিত থাকে এবং ঠাকুরের দেওয়া সব নাম যেন আমরা করি। এই দুটোর সম্মিলনে আমরা নিজেরাই যেন ভালোবাসার স্বরূপ হয়ে উঠি। ঠাকুর যা চেয়েছেন সেই পরম প্রেমময়ের ইপ্সিত যে ইচ্ছা, তাকে যেন আমরা বাস্তবে পরিণত করতে পারি। আমাদের প্রচেষ্টা ক্ষুদ্র ক্ষুদ্র হলেও কিন্তু ঠাকুরের দয়ায় সাধারণ মানুষ কিন্তু অনেক বেশি যোগ্য হয়ে উঠতে পারে। তার মনে রাখবেন, যোগ্যতা কথাটাই এসেছে যুজ ধাতু। যুজ ধাতু মানে যুক্ত হওয়া, তার সাথে যে যুক্ত হয় অযোগ্য অযোগ্য হয়ে উঠে। সুতরাং যোগ্য হয়ে উঠবার এক এবং একমাত্র কৌশল সেই পরম পুরুষকে করা। ভালো থাকবেন। বন্দে পুরুষোত্তম।